চলুন আম্মি যান। আমার আমার এই পিতা হারানোর ব্যথা আমি কেমনই করে সহ্য করব। তবে যে শয়তান তোমাকে বিষে পানে হত্যা করেছে আমি তাকে খুঁজে বের করে আমার এই পিতা হত্যার প্রতিশোধ নেব। তাই চলুন কাশেম, তাই চলো পিতার সাথে কারের ব্যবস্থা করি গিয়ে। হাসান, তুমি আমার হাত থেকে জয়নবকে কেড়ে নিয়েছিলে। আজ জয়নবের কারণে তোমার মৃত্যু হলো, আর বিবি জয়নবকে পাবার পথ কিছুটা আমার উন্মুক্ত হয়ে এলো। তোমার মৃত্যু সংবাদ শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই আশা আজ আমার পূর্ণ হলো। হাসান, এসো এসো ময়মনা বিবি, আমি তোমারই অপেক্ষা করছি। ময়মনা, জায়দা হ্যাঁ ময়মনা, তোমার সঙ্গে তো কাউকে দেখতে পাচ্ছি না। হুজুর আইতেছে যাইতাবু। ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো, আমি যে তোমাদের অপেক্ষা ওই করছি। যাইতাবু আইলো আই। হুজুর এই যে যাইতাবুরে নিয়ে আইছি হাতে করে। হ্যাঁ দেখি আমি চিনতে পেরেছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার এত বড় উপকার করলো, আমার জন্যে নিজের স্বামীকে বিষ প্রয়োগ করে হত্যা করলো। হ্যাঁ আমি ঠিক তাকে চিনতে পেরেছি। খুশামদেদ, খুশামদেদ জায়দা বিবি। হ্যাঁ জনাব, আপনার কথা মতন আমি সবকিছু করেছি। আপনি এখন আপনার ওয়াদা পালন করুন। ময়মনা খুব কষ্ট করে হুজুর, ময়মনা খুব কষ্ট করে আপনার শত্রুরে শেষ করছে। এবার আমার স্বর্ণ মুদ্রাগুলো আমার দিয়া দেন, আমার পুরস্কার বুঝাই দেন। আপনার ওয়াদা আপনি পালন করুন। হ্যাঁ বুড়ি, আমি আমি আমার ওয়াদা পালন করব। আমি তোমাদের এই মুহূর্তে পুরস্কৃত করব। বিবি জায়দা, হাসানের মতো ইমানদার ইমানদার স্বামীকে তুমি বেগম হওয়ার লোভে বিষ প্রয়োগ করে হত্যা করেছো। আগামী দিনে তুমি আবার অন্যের কোনো প্ররোচনায় আমাকেও হত্যা করতে পারো। কথা সত্য। তাই মেহমতি মারওয়ান, সম্রাট, এই সাবিত্রাসী নারীর একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। সম্রাট, জনাব জনাব আমার ক্ষমা করুন জনাব। ক্ষমা নেই, তোমাদের জনাব। অপরাধের ক্ষমা সম্রাট এজিদ করতে পারবে না। সেনাপতি সীমার, বলুন সম্রাট। এই মুহূর্তে বিবি জায়দাকে তুমি কুতল করো। বেশ, আমি তাই করছি সম্রাট। শোনা যায় দেব, সামান্য সম্রাটের রূপে মুগ্ধ হয়ে তোমার স্বামীকে জহর প্রাণে এই পৃথিবীকে সরিয়ে দিয়েছ।
এর চেয়ে বেশি রূপ কোন ছেলেকে দেখলে সম্রাটকে জ্বর খাওয়াতে দ্বিধা করবে না। তাই তো সম্রাটের আদেশ তোমার মৃত্যু। মায়াবতী মহারাজ, সম্রাট এই বুড়িকে এই মুহূর্তে আমার কারাকক্ষে নিক্ষেপ করুন। হুজুর কাল প্রত্যুষে প্রকাশ্যে দিবালুকে ঘোড়ার পায়ের তলে ফালিয়ে এই বুড়িকে হত্যা করবে। কোথায় পড়ি? হুজুর, আপনি আমার ক্ষমা করে দেন হুজুর। হুজুর হুজুর এই মুহূর্তে এই কুটনা বুড়িকে হুজুর আমাদের কারাকক্ষে নিয়ে বন্দি করে একে দিবে কঠিন সাজা। আমি আমার বাপের শাস্তি পাইছি গো। মায়াবতী মহারাজ, সম্রাট চলো এই মুহূর্তে আমরা দরবার ত্যাগ করি। তাই চলো। তাই শোনো সম্রাট। সম্রাট সীমার বলুন সম্রাট। সামর্থ্য জোগাড় করে এই মুহূর্তে আপনি চলে যান মদিনায়। যেভাবে হোক মদিনা হোসেনকে বন্দী করে আমার কারাগারে নিক্ষেপ করবে। জনাব, মদিনার মদিনার হুসেনকে বন্দি করা একেবারেই সহজ ব্যাপার নয় সম্রাট। হ্যাঁ, কেন মারওয়ান? কারণ এই মদিনার হোসেন ছাড় সৈন্য বল এতই শক্তিশালী যে তাদের সাথে আমাদের এই সৈন্যরা কিছুতেই যুদ্ধে পেরে উঠবে না। সেখান থেকে হোসেনকে বন্দি করে আনতে এ সামান্য কথা নয় সম্রাট। হ্যাঁ জনাব, মদিনায় আক্রমণ করে কোন রকম ভাবে আমি জান নিয়ে ফিরে এসেছি। আর সেই রোজার অপেক্ষায় আমাদের কোনোভাবে জয় সম্ভব হবে না। আমি বলতে চেয়েছিলাম কি সম্রাট, ওই মদিনার মহাবীর হোসেনকে বন্দি করে আনতে আমাদের একটু পথ বাতলাতে হবে। হ্যাঁ, বলুন বলুন মোহাম্মদ মারওয়ান, এখন উপায়? আমি বলতে চেয়েছিলাম সম্রাট, ওই কুফানগরে আমাদের অধীনস্থ বাদশাহ জিহাদ তাকে আপনি পত্র লিখে দিন। ওই মদিনার হোসেন শাহকে যেন পত্র নিয়ে ওই কুফাতে গমন করে, আর তার বিনিময় কুফা রাজ্য আপনি অভয় করে দিবেন। সেই সাথে সম্রাট, কুমার বাদশাহ হচ্ছে লোভী। হয়তো কিছু লোভ দেখালে সে আপনার প্রস্তাবে রাজি হয়ে যাবে। মায়ামন্ত্রী মারওয়ান, সম্রাট, আপনি এই মুহূর্তে বাদশাহ জিয়াদের কাছে পত্র লিখুন। পত্রে লিখে দিবেন মদিনার হোসেনকে যদি কুফায় আনতে পারে তাহলে কুফার রাজ্যটা আমি তার নামে লিখে দেব। বেশ সম্রাট, আমি এখনই পত্র লিখে ওই কুফার বাদশাহ জিহাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। তারপর হোসেন শাহকে বন্দি করা আনা একেবারেই সহজ হয়ে যাবে সম্রাট। সম্রাট, আর হোসেনকে দিয়ে কি হবে সম্রাট? হোসেনকে আমার বশে আনতে পারলে আমি হব মদিনা এবং দামেস্কের বাদশাহ। সেই সাথে বিবি জয়নব হবে আমার। সম্রাট, ওই বিবি জয়নবকে ছলে বলে করে কৌশলে যেমনই করে হোক আমি আপনার কাছে এনে দিব। আপনি এ নিয়ে কোনো টেনশনই করবেন না। এবার চলুন সম্রাট, আপনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ মহামন্ত্রী মারওয়ান, তাই চলুন।
শুনেছি আমার পরম বন্ধু ইমাম হোসেন ভ্রাতৃ সুখে কাতর হয়ে অতি বিষাদ মনে দিন যাপন করছেন। আরো শুনেছি এজিদের আদেশে তার সৈন্যবাহিনী পবিত্র মক্কা শরীফ আসছে হোসেনের প্রাণ বধ করতে। এসব শুনে যে আর চুপ করে বসে থাকা উচিত হবে না। বন্ধু হয়ে যদি বন্ধুর কাজে সাহায্য করতে না পারি তাহলে বৃথায় যাবে বন্ধুত্বর প্রণয়ন। আমি অচিরেই মদিনায় ভ্রমণ করব, হযরত ইমাম হোসেনকে উৎসাহিত করব এবং বাড়িয়ে তুলব আমি তার মনোবল। হ্যালো, কে তুমি আর কোথা হতে এসেছো? জনাব, এই নিন এজিদের পত্র। মদিনার গুফা অধিপতি আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম মদিনার বাদশাহ হোসেন আমার ভয়ে মদিনা ছেড়ে সপরিবারে মদিনায় ভ্রমণ করছে এবং আমার আশ্রয় থেকে নিজের প্রাণ রক্ষা করতে চায়। তাই হোসেন বদের ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। আপনি যদি হোসেন বদের ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন, আপনার সাহায্যে যদি আমি কৃতকার্য হই, তাহলে আপনাকে আমি কুফানগরের রাজ্য স্বাধীনের রাজা বলে ঘোষণা করব। আপনাকে আমি আমার অধীনী রাজা বলে কোনোদিন ভাববো না। আর কোনোদিনও রাজকর আমার দরবারে প্রেরণ করতে হবে না। স্বাধীন রাজা বলে আর কোনোদিন স্বাধীন রাজা বলে আপনি এই কুফানগরের রাজ্য পরিচালনা করবেন। এছাড়াও আছে আশাতীত পুরস্কার। এটি দামেস্কের অধিপতি সম্রাট এজিদ আশাতীত পুরস্কার। এছাড়া ওই স্বাধীন রাজ্য। এই সুযোগ যে আমার মোটেও হাতছাড়া করা উচিত হবে না। যাও পত্রবহ, তোমার প্রভুকে গিয়ে বলবে তার প্রস্তাবে যে আমি রাজি। হোসেন বদে তোমার প্রভুকে আমি যথাসাধ্যে সাহায্য করতে প্রস্তুত। আপনাকে অশেষ ধন্যবাদ। আমার প্রভুকে গিয়ে আমি তাই বলবো, তাই বলবো। নারী, রাজ্য, ধন সম্পদ, এই তিনটি লোভ এই জগতে কার না আছে? তবে এই সুযোগ আমি হাতছাড়া করব কেন? আর ওই হোসেন কি দিতে পারবে আমাকে? এদের কাছে যদি আমি সাহায্য করি এবং সাহায্য করলে কুফানগরের এদিদের দখলে ছিল, আর সেই কুফানগরের রাজ্য হবে আমার। আর এটাই যে হবে আমার জীবনের সবচাইতে বড় পাওনা। আমি আজই পত্র লিখে হোসেনকে জানিয়ে দেব, অচিরেই যেন এই কুফানগরে এসে তার সিংহাসনে উপবিষ্ট হয়ে আমার মনোবাসনা পূর্ণ করে। আমি যে ওই ইমাম হোসেনের অপেক্ষায় রইলাম, অপেক্ষায় রইলাম। ভাগ্য আমাদের কোনদিন হবে কিনা সকিনা। বলো বলো ভাইয়া, আর কত যন্ত্রণা আমরা সইব? আমরা সুখের মুখ কি আর কোনোদিন দেখতে পাবো না? আমাদের মুখে কি হাসি নেই? মায়ের চোখে জল,
এই করুণ দৃশ্য আর কত সইব? সবই সেই বিধাতার ইচ্ছা সকিনা। শুনেছি এজিদি নাকি রওজা আক্রমণ করতে আসছে, কিন্তু চাচাকে যে আমি কিভাবে রক্ষা করি দিন রাত শুধু আমি তাই ভাবছি। কি বলে? হে যে তোদেরকে আক্রমণ করবে? এ যে তোর এত বড় স্পর্ধা! হ্যাঁ সকিনা, এজিদ সবই পারে। এজিদি মানুষই নয়, পশুর চেয়ে অদম। পশুর প্রবৃত্তি আছে, এজিদের মনে তাও নেই। জানি না ওই এজিদ আমাদের শান্তিতে থাকতে দিতে পারবে কিনা। শয়তানের হাত থেকে কোনোদিন আমরা রক্ষা পাবো না ভাই। পাবো, পাবো সেই দিন যেদিন সেই পাপিষ্ঠ নরদমকে এই দুনিয়ার এই বুকি থেকে সইতে পারবো সেই দিন। শুনেছি এজিদ নাকি অনেক শক্তিশালী, তার সৈন্য বাহিনী অনেক। তবু তবু সামনাসামনি যুদ্ধে সে আমাদেরই সাথে কোনদিন পেরে উঠবে না। মনে রেখো সকিনা, ইসলামের শক্তি যে অনেক বড়। আমার মনে বলছি আরেকটা যুদ্ধ হবে, জানি না সেই যুদ্ধে আমাদের জয় না পরাজয়। শুনেছি আমাদেরকে নিয়ে কোফায় যাত্রা করবে। কোফায় গেলে কি আমরা শত্রু মুক্ত হব? জানি না, জানি না, তবে তার সিদ্ধান্তের উপর আমাদের কথা বলার কোনো অধিকার নেই। উনি যে পথে চলবে আমাদের সেই পথ অনুসরণ করতে হবে। কিন্তু তুমি এখানে কেন সকিনা? আব্বা হচ্ছে যে রওজা শরীফ থেকে ফিরছে না, আচ্ছা, তার মুখ দর্শনের জন্য আমরা সবাই যে অপেক্ষা করছি। বেশ ঠিক আছে, তুমি মহলে চলে যাও। আমি চাচাকে অবশ্যই নিয়ে আসবো, আমি চাচাকে অবশ্যই ঠিক নিয়ে আছে। আসবো। ওগো খোদা, তুমি আমাদের মঙ্গল করো, তুমি আমাদের মঙ্গল করো, আমাদের মঙ্গল করো। চাচা, কুফানগরের অধিপতি আব্দুল জব্বার আপনার নিকট পত্র পাঠিয়েছি। পত্র পাঠ করো। এই নিন পত্র। এবার তুমি চলে যাও ভাই। বেশ, আমি তাই যাচ্ছি। বন্ধু ভর ইমাম হুসেন, স্বপ্নপ্রাপ্ত নূরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি আমার আজ সিংহাসন সবই আপনাকে অর্পণ করিলাম। এখন থেকে কুফানগর রাজ্য আপনার। আমার অনুরোধ আপনার কুফানগরে এসে আপনার সিংহাসন গ্রহণ করুন। ইতি বাদশা আব্দুল্লাহ জিয়াদ। ওই জিহাদ আমাকে রাজ্য দান করলো, সেই রাজকার্য থেকে অবসর নিল। এই যে আমি কিছুই বুঝতে পারছি না, এটাও হয়তো ওই বিধাতার নির্দেশ। যাও। চাচা, আমার মনে বলছে এটা কোন চক্রান্ত হবে, নইলে আব্দুল্লাহ জিহাদ হঠাৎ কেন আপনাকে রাজ্য দান করবে? ওই মাতামহের নির্দেশে আমার জন্য এই পথ সুগমন হলো। আর তাছাড়া আরব দেশে যদি আমার কোনো বন্ধু থেকে থাকে তাহলে সে হলো জিহাদ। জিহাদের কাছে সাহায্য করলে সে আমার কাছে কোনোদিন প্রতারণা করতে পারবে না।
প্রয়োজনে আমার জন্য ওই এজিদের মস্তক ছিন্ন করে আনতেও জিহাদ কনিষ্ঠ হবে না। আদি ধীরে চাচা, আমি এই মুহূর্তে কুমার রাজ্য থেকে সমস্ত সবকিছু আমি জেনে আসি। যেও না কাসেম, যেও না, দাঁড়াও। তোমাকে আমি চোখের আড়াল করতে পারবো না। কাসেম, তুমি যেও না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, বাদশাহ জিহাদের সিপাহী কেন এসেছিল ভাইজান? বাদশাহ জিহাদ আমাকে পত্র দিয়েছে, আমাকে সকলকে নিয়ে ওই কুফানগর রাজ্যে যেতে হবে। সে নাকি তার সিংহাসন ও রক্ষিত রেখেছে, সে সিংহাসন আমাকে। হে না ভাইজান, এটা একটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। আমি আপনাকে ওই আগেই কুফানগরে যেতে দেব না। আমি আমার সন্তান দুটিকে নিয়ে আমি ওই কুফানগর যাত্রা করব। সেখানে যাওয়ার পরে সবকিছু জানার পরে আপনার নিকট আমি পত্র লিখবো ভাইজান। তাই হবে, তাই হবে। আমি তোমাকে দোয়া করছি, তুমি জানি সুস্থভাবে ওই কুফানগর যেতে পারো। ভাইজান, আমরা যেন পারি ওই কুফানগর ইসলাম প্রতিষ্ঠিত করতে। আপনি শুধু দোয়া করুন ভাইজান, আমি যেন পারি ওই কুফানগর প্রতিষ্ঠিত করতে। আমি যাই ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে পাক পরওয়ারদিগার, তুমি ওই মুসলিমের সহায় থেকো, মুসলিমের সহায় থেকো। যাচ্ছে কুফানগর রাজ দরবার। আব্বা হুজুর, আমার বুকটা কেমন জানি করছে, আমার যে কিছুই ভালো লাগছে না। আমারও যে তাই ভাইজান, আমারও যে কিছু ভালো লাগছে না। আচ্ছা বাবারা, তোমরা এখানে একটু বসো, আমি কুফানগর যাবো আর আসবো। বাবা, বাবা রে, ও বাবা রে, বাবা রে, তোদের চোখের জলে পথে আমার বিশাল হয়ে যায়। বাবা তোদের চোখের জলে পথে আমার বিশাল হয়ে যায়। বাবা তোদের চোখের জলে পথে আমার বিশাল হয়ে যায়। বাবা তোদের চোখে জলে
বাবা তোদের চোখে গলে পড়ে আমার বিশাল হয়ে যায়। বাবা তোদের চোখে জলে পড়ে আমার বিশাল হয়ে যায় বাবা রে। বাবা রে। চলো ভাইজান, আমরা চলে যাই। তাই চলো ভাইয়া, আমরাও চলে যাই। সংবাদ, দয়াবান হোসেন কেন আসলেন না? তার জন্য যে আমরা এই গচ্ছিত সিংহাসন রেখেছি, তিনি আসবেন, বসবেন আর আমাকে ধন্য করবেন। আর এটাই যে ছিল আমার মনের বাসনা। হ্যাঁ জনাব, আমরা জোরে কর। জনাব, আমাদের প্রভু হোসেন সময় হলে এই কুফানগরে আসবেন। সে যে মদিনায় অস্থিত ব্যস্ত রয়েছে, আপনারা অপেক্ষায় থাকুন, তিনি অবশ্যই আসবেন। জনাব, আপনার সঙ্গে আর কে কে এসেছে? হ্যাঁ, আমার সঙ্গে আমার দুটি সন্তান এসেছে। তারা যে ওই নগরের বাহিরে রয়েছে। তাদেরকে কেন আনলেন না? তাদেরকে এই রাজ দরবারে নিয়ে আসুন। আমার মনে হয় এদের মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। এবার প্রভু হোসেন শাহর নিকট নির্দ্বিধায় পত্র লেখা যায়। আপনি কি কিছু ভাবছেন জনাব? আপনি যে আর দ্বিমত পোষণ করবেন না জনাব, আপনি আজই হোসেনের নিকট পত্র লিখুন। তিনি না এলে শয়তান এজিদের দল আমাদের যে আক্রমণ করবে। আর যদি প্রভু হোসেন আসে, তাহলে যে আমরা এজিদ শয়তানকে উচিত শিক্ষা দিতে পারবো জনাব। আর আমরা হব আপনার অধীনস্থ গুলা। ঠিক আছে জনাব, আপনারা যখন এত করে বলছেন, তাহলে দিন আমি পত্র লিখে দিচ্ছি। এই দিন পত্র। আরেস কি আপনারা অমন করে হাসছেন কেন? শুনেছি আপনাকে প্রাণ বধ করার জন্য এজিদ সৈন্য পাঠাচ্ছে। কি বললেন? এজিদ আমাকে বধ করার জন্য পাঠিয়েছেন? হ্যাঁ মুসলিম, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। কি আপনি আমাকে হত্যা করবেন? তাহলে কি বুঝবো হোসেনকে রাজ্য দান করা আপনার ছলনা? হ্যাঁ মুসলিম, হোসেনকে বধ করাটাই ছিল যে আমার লক্ষ্য। সেই বন্ধুত্ব স্বীকার করো। হুঁশিয়ার শয়তানের আমি মদিনার মহাবীর মুসলিম। দিনার যুদ্ধে আমি তার স্বীকার করব না। এমন কোন সাধ্য নেই যে এই মহাবীর মুসলিমকে বিনা যুদ্ধে
আমাকে বন্দী করে। বেশ, তোমার যখন যুদ্ধের স্বাদ হয়েছে, এবার তোমাকে আমি যুদ্ধের স্বাদ মিঠিয়ে দিচ্ছি। এবার ধরো অস্ত্রকরণ, বাজাও বাজাও রাউরিসা। তার পূর্বে যে তোকেই মরতে হবে শয়তান। দিছি পারলাম না প্রভু, আপনার শত্রুকে আমি বধ করতে পারলাম না। ওরে শয়তান কাফেরের দল, পিছন থেকে কাপুরুষের মতো আমাকে আঘাত করলি, আমাকে বাঁচতে দিলি না। হে খোদা, এই শয়তানের কথা বিশ্বাস করি আমি ইমাম হুসেনের নিকট পত্র লিখে আমি যে অন্যায় করেছি, এই পাপের শাস্তি কোনদিন ক্ষমা হবে না। হে খোদা, তুমি হুসেন শাহর সহায় থেকো খোদা। ইমাম হুসেন যেন এই মদিনা ত্যাগ না করে এই কুফায় না আসে, কুফা নগরে না আসে। আরে তুমি এই মুহূর্তে ছুটে যাও, মুসলিমের দুটি সন্তানকে যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে শৃঙ্খলিত করে রাজদরবারে হাজির করো। আপনার আদেশ আমার শিরোধার্য, আর তার বিনিময়ে তুমি পাবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। আমি পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। এবার চলে আসুন। এই মুহূর্তে আমি চলে যাব নগরের প্রান্তরে, সেখানে যে অবস্থায় পাবো এই মুসলিমের 2টি সন্তানকে আমি শৃঙ্খলিত করে আমি আজই যাব বাচ্চা জিয়াদের দরবারে। ভাই মোহাম্মদ, কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি যে কিছুই বুঝতে পারলাম না। আব্বাজান তো এখানে হলো না ভাইজান, এখন আমরা কি করব? মোদের ভাগ্যে কি ছিল রে, কেমনে যাব ফিরে কোথার দিদি রে
কে আছে দুঃখিনী মা গো মোদের লাগিয়া গো দারুণ বিধিরে ভাগ্যে আছে দুঃখিনী মা গো মোদের লাগিয়া গো দারুণ বিধিরে জানতে পারলে ওদের মা গো বাজবে রাজি বলে গো দারুণ বিধিরে জানতে পারলে ওদের মা গো বাজবে রাজি বলে গো দারুণ বিধিরে ভাইজান পানির পিপাসায় বুকটা যে আমার ফেটে যাচ্ছে ভাইজান যেখান থেকে পারো আমাকে একটু পানি পান করো ভাইজান ভাই মোহাম্মদ এই অচেনা জায়গায় কোথা থেকে পানি এনে দেব ভাই এখানে যে পানি পাওয়া খুব কঠিন ভাইজান ওই দেখো কলসি কাকে লয়ে একজন মহিলা এদিকে আসছে চলো না তার কাছে গিয়ে একটু পানি চাই আমরা যে শত্রু এলাকায় এসে পড়েছি আমাদের যে খুব সাবধানে থাকতে হবে ওই মহিলা যদি আমাদের কাফেরের হাতে তুলে দেয় না ভাইজান এই কুফা শহরে সবাই তো আর কাফে নয় এখানে তো ভালো মানুষও রয়েছে ভাইজান চলো ভাইয়া আমরা দুজনে তাকে মা বলে ডাকি মা মাগো কোথায় থাকো মা মাগো আমাকে মা বলে ডাকছো মা মা মাগো আমরা যে বড় বিপদে পড়ে এসেছি মা মা আমাদের একটু পানি দেন মা পানি তো দেবো কিন্তু কোথায় থাকো তোমরা সর্বহারা দুটি ভাই গো মোদের কেহ নাই গো প্রাণে
হইতে ধর্মের মাগো ডাকিলাম তো মারে গো প্রাণের আমা আমা গো আমা। আয় বাবা আয়, তোরা আমার বুকে আয় বাবা, তোরা আমার বুকে আয়, তোরা আয় বাবা। আয় বাবা। আজি হইতে ধর্মের মাগো ডাকিলাম তো মারে গো প্রাণে আমা আমা গো বাবা তোরা আমার কাঁদিস না। কোথায় যাব কি করিব গো কাফের রায়ে গো প্রাণের আমা আমা গো আমা। আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই বাবা, তোরা যেন আমাকে মাফ করে দিস। কোথায় যাব কি করিব গো কাফের রায়ে গো প্রাণের আমা আমা গো আমা। আয় বাবা আয়, তোরা আমাদের সাথে আয় বাবা। দেবে নারী দেবে নয় আম্মা কাফের হায়ে গো প্রাণের আমা আমা গো আমা। দিবেন না দিবেন না গো আম্মা কাফের হায়ে গো প্রাণের আমা আমা গো আমা। তোরা তো কাঁদিস না। আমার জীবনে রক্ষা করবো। মা মাগো আমরা এখন কোথায় যাব? তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো